বন্ধুগণ আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে কেমন ভাবে বয়ান করতেন। হযরত সালমান ফারসি বলেন, নবীজি বলতেন, ইয়া আইয়ুহান নাস। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে লোকদেরকে ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, قد أضلكم شهر عظيم। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, বিশ্বনবী বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, قد أضلكم شهر عظيم, তোমাদের নিকটে একটি আজিম মাস, শ্রেষ্ঠ মাস তোমাদের নিকটে আসতেছে, তোমাদের নিকটে একটি মহান মাস আসতেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার বিশ্বনবী বুঝাইতেন, রমজান মাস বড় আজিম মাস, রমজান মাস বড় দামি মাস, রমজান মাস বড় শ্রেষ্ঠ মাস। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে কেন শ্রেষ্ঠ মাস, আজিম মাস বলেছেন? হে বন্ধু, আরবি ভাষার মধ্যে আজিমুন শব্দ ব্যবহার হয়। আজিমুন শব্দ আরবি ভাষার মধ্যে ব্যবহার করা হয় কোন বস্তুর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, কোন বস্তুর বড়ত্ব বোঝানোর জন্য, কোন বস্তু যে সব চাইতে বড়, কোন বস্তু যে সব চাইতে শ্রেষ্ঠ, এই কথা বোঝানোর জন্য আরবি ভাষার মধ্যে আজিমুন শব্দ ব্যবহার করা হয়। এবং আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস সম্পর্কে আজিমুন শব্দ ব্যবহার করেছেন। তার মানে আমার নবী বোঝাইতে চেয়েছেন, রমজান মাস এই 12টি মাসের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাস, সবচাইতে দামি মাস, সবচাইতে বরকতওয়ালা মাস, সবচাইতে ফজিলতপূর্ণ মাস। এবং আমার এবার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে কেন এত দামি মাস হিসাবে বানাইলেন? রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এত মর্যাদা দান করলেন? হে বন্ধু আমার, তার কারণ হলো এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে এই মাসের মধ্যে অবতীর্ণ করেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল وبينات من الهدى والفرقان। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হে দুনিয়ার মানুষ, রমজান মাস তো সেই মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য হেদায়েত হিসাবে। এবং আমার এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে অবতীর্ণ করেছেন রে বন্ধু। আর কোরআন হয়েছে সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব।
আ'যামু কিতাবিন মিন কুতুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবও পাঠিয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, চারটি কিতাব হয়েছে, বড় কিতাব আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই চারটি কিতাবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব হয়েছে আল কুরআন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি সাবআন মিনাল মাথানি, 7টি বারবার পাঠকৃত আয়াত, 7টি বারবার পাঠকৃত আয়াত। তার মানে সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। আর এই সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করা হয়। কোরআনুল কারীমের মধ্যে যতটি সূরা আছে বন্ধু, সব চাইতে বেশি সূরা ফাতিহাকে পাঠ করা হয়। আর এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াতই আছে। এইজন্য আমার আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, আপনাকে আমি আল্লাহ সূরা ফাতিহা দান করছি। শুধু সূরা ফাতিহা নয়, সাথে সাথে ওয়াল কুরআনাল আযীম, বিশাল বড় কিতাব, মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনকে আমি আল্লাহ দান করেছি। এবং আমার এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সাথে আযীমুল শব্দ ব্যবহার করেছেন। বোঝা গেল কোরআনুল কারীম সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। বন্ধু আমার, বলতেছিলাম রমজানুল মুবারককে কেন আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। এবং আমার এই রমজানুল মুবারক, এই মাসের সাথে কোরআনুল কারীমের সাথে এই মাসের সম্পর্ক আছে। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়াইয়া দিয়েছেন। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শাবান মাসের মধ্যে সাহাবাদের সম্মুখে নবীজি বলতেন, হে আমার সাহাবারা রে, এই শাবান মাসের পরে যে মাসটি আসতেছে রমজান মাস, এই মাস ছোট মোটো কোনো মাস নয়। এই মাস হয়েছে শাহরুল আযীমুন, সমস্ত মাসের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাস। এবং আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা রে, শুনো শুনো শুনো, তোমাদের নিকটে যে মাসটি আসতেছে এই মাস শুধু শ্রেষ্ঠ মাসই নয়, এই মাস হয়েছে বরকতপূর্ণ মাস। শাহরুল মুবারাকুন ফি, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, ও সম্মানিত মা, বিশ্বনবী বলেন, তোমাদের নিকটে যে মাসটি আসতেছে এই মাস বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে আল্লাহ বরকত রাখা দিয়েছেন। হে বন্ধু, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত, সময়ের মধ্যে বরকত, প্রতিটি কাজের মধ্যে আমার আল্লাহ বরকত দান করে দেন না নাই? করে না? এই জন্য আমার বিশ্বনবী বলেছেন, হে আমার উম্মতেরা রে, শুনো শুনো, তোমাদের নিকটে যে মাসটি আসতেছে
এই মাস শুধু শ্রেষ্ঠ মাসই নয়, এই মাসের মধ্যে আমার আল্লাহ বরকত রেখে দিয়েছে। শাহরুল মুবারাকুন ফিহি। এবং আমার বিশ্বনবী আরো জানাই, হে আমার উম্মতের শোনো শোনো, এই রমজান মাস শুধু বরকতপূর্ণ মাস নয়, তোমাদের নিকটে যেই মাস আসতেছে এই মাস শুধু বরকতপূর্ণ মাস নয়। নবী বলেন শাহরুল ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবং আমার বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা রে, শোনো শোনো, এই রমজান মাস এত দামি মাস, এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, এই রমজান মাস এত বড় মাস। নবী বলেন যে মাসের মধ্যে আমার আল্লাহ এমন একটি রাত্রি রেখে দিয়েছেন যে রাত্রিটি 1000 মাসের চেয়েও উত্তম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এবং আমার বিশ্বনবী বলেন, এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে যেই রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। বন্ধু আমার, বলেন তো দেখি এই রাত্রি কোন রাত্রি? বলেন। 27 রাত্রি, কদরের রাত্রি। 27 বলবেন না, কদরের রাত্রি। বন্ধুগণ আমার, এই রাত্রি কোন রাত্রি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, শুনো শুনো, আমি আল্লাহ রমজান মাসের মধ্যে 1000 মাসের চেয়ে উত্তম মাস, 1000 মাসের চেয়ে উত্তম রাত্রি যে আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই রাত্রি অন্য কোন রাত্রি নয়। ওই রাত্রি হয়েছে কদরের রাত্রি। এই কদরের রাত্রি আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে রেখে দিয়েছেন নাই? কোন মাসে কদরের রাত্রি? বলেন। রমজান মাস নাকি অন্য মাসে? রমজান মাসে। তাহলে দেখেন রমজান মাসের কত দাম। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আমার নবী আরো জানাইয়া দেয়। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা রে, শোনো শোনো শোনো, তোমাদের নিকটে যে মাসটি আসতেছে এই মাস এত দামি মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা নামের মহৎ ইবাদত আল্লাহ রাইখা দিয়েছে। নবী বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফীহি ফরিদাতান। বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে রোজা নামের ইবাদত আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে ফরজ করেছেন। অন্য মাসের মধ্যে আল্লাহ রোজাকে ফরজ করে নাই। আল্লাহ মুহররম মাসের মধ্যে রোজাকে রাখে নাই। আল্লাহ শাবান মাসের মধ্যে রোজাকে রাখে নাই। আল্লাহ সফর মাসের মধ্যে রোজাকে রাখে নাই। আল্লাহ রোজাকে রাখে নিছে রমজান মাসের মধ্যে। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এবং আমার বিশ্বনবী আরো বলেন, হে আমার উম্মতেরা রে, শোনো শোনো শোনো, তোমাদের নিকটে এই যে শাবান মাসের পরে যে মাসটি আসতেছে রমজান মাস, এই মাস কত দামি মাস জানিয়া রাখো। এই মাস কত দামি মাস। নবী বলেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। বিশ্বনবী জানাইয়া দেয়, হে আমার উম্মতেরা রে, এই মাসের মধ্যে আল্লাহ শুধু রোজাকে ফরজ করে নাই, সাথে 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 রাত্র বেলা তারাবিকে আল্লাহ এই মাসের মধ্যেই রাইখা দিয়েছেন নাই। তারাবির মতন ফজিলতপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে রাখছে। এবং আমার তারাবির আমাদের কত ফজিলত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেয়, নবী আমার বলেন, মান
غفر له ما تقدم من ذنبه একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবং আমার তারাবির নামাজ কোন ফজিলতুল নামাজ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজ পড়ে ঈমানের সহিত সওয়াবের আশায়, কোন ব্যক্তি যদি তারাবির নামাজ পড়ে, নফল নামাজ যদি পড়ে, নবী আমার বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ তারাবির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা রে, তোমাদের নিকটে যে রমজান মাসটি আসতেছে, এই তারাবির নামাজ আল্লাহ অন্য মাসে রাখে নাই, আল্লাহ তারাবির নামাজ রমজান মাসের মধ্যে রেখে দিয়েছে। এবং আমার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানাইয়া দেয়, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা রে, শোনো শোনো, তোমাদের নিকটে যেই মাসটি আসতেছে, এই মাস কেমন মাস জাননি জাননি? নবী আমার বলেন, এই মাস এত দামি মাস, মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়রি কানা কামান আন্দা ফারিদাতান ফীমা সিওয়াহু। এবং আমার বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা রে, শুনো, তোমাদের নিকটে যে মাসটি আসতেছে, এই মাস এত দামি মাস, এই মাসের মধ্যে কোন ব্যক্তি যদি নফল ইবাদত করে, একটি নফল ইবাদত যদি করে, নবী আমার বলেন, অন্য মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব পাইবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তার মানে রমজান মাসের মধ্যে একটি নফল ইবাদত, নফল নামাজ যদি কেউ পড়ে, বিশ্ব নবী বলেন, অন্য মাসের একটি ফরজ ইবাদত করলে যত সওয়াব, রমজান মাসে একটি নফল ইবাদত করলে ততটুকু সওয়াব। এবং আমার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানাইয়া দেয়, নবী আমার বলেন, হে আমার উম্মতেরা রে, শোনো শোনো শোনো, এই রমজান মাসে তো দামি মাস, তোমাদের নিকটে যে মাসটি আসতেছে, এই মাস কত দামি মাস জানোনি? নবী আমার বলেন, এই মাসে এত দামি মাস, ওমান আদা ফারিদাতান ফীহি কানা কামান আদা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু। এবং আমার বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার মানুষ, শুনো, এই রমজান মাসের মধ্যে কোন ব্যক্তি যদি একটি ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব পাইবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রমজান মাসে একটি যদি কেউ ফরজ ইবাদত করে, আর অন্য মাসে 70টি ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টি ফরজ ইবাদতে যতটুকু সওয়াব, রমজান মাসের একটি ফরজ ইবাদতে ততটুকু সওয়াব। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা রে, শোনো শোনো শোনো, তোমাদের নিকটে এমন একটি মাস আসতেছে, যে মাসটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য রিজিককে বৃদ্ধি করে দেয়। ওয়া শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
শিক্ষা বিরুদ্ধ করে দেয়। দেখবেন একজন মানুষ রমজান মাসে যতটুকু খায়, রোজার মাসে যতটুকু খায়, অন্য মাসে কিন্তু ততটুকু খায় না। একজন মানুষের হাতে টাকা নেই, বলে হুজুর গো টাকা নাই, রমজান কিভাবে পার করব? তারপরেও দেখবেন রমজান মাসে ভালো মন্দ খাই না নাই। এবং আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানাইয়া দেয়, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, তোমাদের নিকটে যেই মাসটি আসতেছে, এই মাসে কেমন দামি মাস, কেমন ফজিলতপূর্ণ মাস, এই মাস কেমন মহান মাস। হে আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বলেন, এই রমজান মাস কেমন দামি মাস, এই মাসের মধ্যে কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, আমার নবী বলেন এই ইফতার করানো তার জন্য গুনাহ মাফের জরিয়া হয়ে যাবে। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা হয়ে যাবে। তার মানে কোন ব্যক্তি যদি রমজান মাসের মধ্যে কোন রোজাদারকে যদি ইফতার করায়, আমার নবী বলেন ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানোয়ালার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিবেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবং এবার আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের ভিতরে এই প্রশ্ন জাগে, হুজুর গো, আমি অন্যের বাড়িতে ইফতার করব, সে তো আমার সমস্ত নেকি লইয়া যাইব। প্রশ্ন করে না নাই, অন্যের বাড়িতে ইফতার করব, অন্যের খাদ্য দিয়ে আমি ইফতার করব, আমার সব নেকি সে তো লইয়া যাইব। প্রশ্ন করে না নাই। বন্ধুগণ আমার, আপনাদের এই প্রশ্নের জবাব বিশ্বনবী এই হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে জানাইয়া দেয়, নবী আমার বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ালকুসা মিন আজরিহি শাইউন। বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা রে, যেই ব্যক্তি ইফতার করাইলো সেই ব্যক্তি রোজাদারের সমতুল্য সওয়াব পাইবে। ইফতার করানে ওয়ালা রোজা রাখনে ওয়ালার সমতুল্য সওয়াব পাইবে। নবী বলেন, কিন্তু মনে রাখবা, ইফতার করানে ওয়ালা রোজাদারের নেকি থেকে কোনো নেকিকে কম করা হবে না। মিন গায়রি আইয়ানকুসা মিন আজরিহি শাইউন, রোজাদারের নেকি কমবে না, রোজাদার নেকি ঠিকই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানে ওয়ালাকে আলাদা ভাবে নেকি দিবেন। এবং আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর, ইফতারের ফজিলত বলার পর, অনেক সাহাবা এমন ছিলেন রে বন্ধু, যারা গরীব ছিলেন, যারা মানুষকে ইফতার করানোর ক্ষমতা রাখতেন না, তারা আমার নবীকে প্রশ্ন করলেন। তারা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু বিস-সাইম। নবী গো, আমরা তো গরীব সাহাবী, নবী গো, আমাদের কাছে তো এমন খাদ্য নাই যার মাধ্যমে আমরা অন্যজনকে ইফতার করাইব। আমরা নিজে ইফতার করতে পারি না, অন্যজনকে কিভাবে আমরা ইফতার করাইব? ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমাদের কাছে এমন খাদ্য নাই, তাহলে
ইফতার করানোর সব থেকে বঞ্চিত হইলাম। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনা, তোমরা নৈরাশ হইও না। ইউতিল্লাহু হাদা সাওয়াবা মান فطر صائما على مدقة لبن أو تمرة أو شربة من ماء اكتزر بنا جبك سبحان الله بالشعب جناب محمد رسول الله صلى الله عليه وسلم সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা রে, শুনো শুনো, ইউতিল্লাহু হাদা সাওয়াবা, আল্লাহ এমন সওয়াব ওই ব্যক্তিকেও দান করবে যেই ব্যক্তি এক বুট এক ফোঁটা দুধ পান করাইবে, যেই ব্যক্তি রোজাদারকে যেই ব্যক্তি রোজাদারকে এক ফোঁটা দুধের দ্বারা ইফতার করাইবে, যেই ব্যক্তি রোজাদারকে একটা খেজুরের দ্বারা ইফতার করাইবে, যেই ব্যক্তি রোজাদারকে এক ফোঁটা পানির দ্বারাই ইফতার করাইবে, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন, সেই ব্যক্তিকেও জাহান্নামের মুক্তির ঘোষণা দিয়ে দিবেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ।